নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা হয়তো জানেন ১৪ই জুলাই ২০২৫ ছিল এসএলএসটি ফর্ম ফিলাপের শেষ তারিখ। তবে অনেকেই হয়তো জানেন না ১২ই জুলাই এসএসসির পুরনো অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে ফর্ম ফিলাপের সময়সীমা বাড়ানো হয়েছে। এখন নতুন ডেট অনুযায়ী আপনারা ২১শে জুলাই ২০২৫ রাত ১২টা পর্যন্ত অনলাইনে ফর্ম ফিলাপ করতে পারবেন। তো যারা এখনও ফর্ম ফিলাপ করেননি তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। এই ভিডিওতে আমি দেখাবো এই ফর্মটি অনলাইনে কীভাবে ফিল আপ করবেন, কীভাবে ফটো ও ডকুমেন্ট আপলোড করবেন এবং কীভাবে পেমেন্ট করবেন। সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা সরাসরি westbengalssc.com/recruitment এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে আসার পর সবার আগে অ্যাপ্লাই নাও এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সবার আগে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার হিয়ার এই অপশানটায় ক্লিক করবেন। এরপর এখানে একটি পপ আপ চলে আসবে, আপনারা এটিকে ক্লোজ করে দেবেন। এরপর এখানে আপনাকে বেসিক ইনফরমেশান এন্টার করতে হবে। প্রথমে জানতে চাওয়া হচ্ছে আপনি কি 9, 10 এবং 11, 12 দুটো পরীক্ষায় অংশগ্রহণ করতে চান। যারা দুটিতেই অংশগ্রহণ করতে চান তারা এই দুটি অপশানে টিকমার্ক দেবেন। যদি মনে করেন যে না আমি যে কোনো একটিতে বসবো, সেক্ষেত্রে একটি অপশানে টিকমার্ক দেবেন। যদিও এখানে টিকমার্ক দেওয়ার পর বা রেজিস্ট্রেশন অপশানে আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো কিন্তু আপনি পরবর্তীকালে চেঞ্জ করলেও করতে পারেন। রেজিস্ট্রেশনে আপনি আপনার নাম, বাবার নাম, ইমেল আইডি, ফোন নাম্বার এই 4টে জিনিস কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করতে পারবেন না। বাকি সমস্ত ডিটেলস কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি একটু পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী ফুল নামটা এন্টার করবেন। তারপর আপনার বাবা অথবা মায়ের নামটা এখানে এন্টার করবেন। ফি পেমেন্ট গ্রুপ এখানে এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 200 টাকা এবং আদার ক্যাটাগরি 500 টাকা বলা হয়েছে এবং ওবিসিও 500 টাকা। জেন্ডার এখানে আগে মেল ফিমেল ছিল, এখন ট্রান্সজেন্ডার মেল এবং ট্রান্সজেন্ডার ফিমেল এই দুটো অ্যাড করা হয়েছে। এরপর আপনার ইমেল আইডি, ফোন নাম্বারটা এখানে এন্টার করবেন। তারপর ডেট অফ বার্থটা এখানে এন্টার করে দেবেন। মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী এখানে ডেট অফ বার্থটা এন্টার করবেন। তারপর আপনার রিলিজিয়ন যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনার কমিউনিকেশন অ্যাড্রেস ডিটেলস এখানে ফিল করতে হবে। ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে সেট করে এই অপশানটা টিকমার্ক দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে একটি ক্যান্ডিডেট আইডি লেখা থাকবে। এই ক্যান্ডিডেট আইডিটি অবশ্যই কপি করে রাখবেন। এরপর এখানে আপনাকে 6টা স্টেপে ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমে আপলোড করতে হবে আপনার ফটোগ্রাফ। মনে রাখবেন ফটো যখন আপলোড করবেন তখন নিচে সিগনেচার করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে আপলোড ফটো উইথ সিগনেচার। তো ফটোর সঙ্গে সিগনেচারটা কীভাবে আপনারা অ্যাটাচ করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আপনারা ফটোর নিচে সিগনেচারটা বসিয়ে ফটোশপেও কাজটি করে নিতে পারেন, কিংবা আপনারা ফটোর নিচে একটি সাদা কাগজে সিগনেচার করে সেটার একটা মোবাইলে ছবি তুলে নিয়েও করতে পারেন। এইভাবে বেটার হয় আপনারা যদি কাজটি ফটোশপে করে নেন। এছাড়া মোবাইলে ছবি তুলে করলেও কোনো অসুবিধা হবে না। এই কাজটি আপনারা ফটোশপে কীভাবে করবেন যদি আপনারা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এই নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো। ফটোগ্রাফ আপলোড হয়ে যাওয়ার পর এখানে ইমেল আইডি এবং ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। সেই জন্য ইমেল আইডি আর ফোন নাম্বারের নিচে দেখুন ভেরিফাই লেখা একটি অপশান আছে। এই ভেরিফাই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার ইমেল আইডিতে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এই নির্দিষ্ট করে এন্টার করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এখানে আমার ইমেল ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেল। এবার আমি ব্যাক টু হোম এই অপশানটায় ক্লিক করব। একই রকমভাবে আপনার ফোন নাম্বারটাও ভেরিফাই করতে হবে। সেই জন্য আপনি ফোন নাম্বারের নিচে ভেরিফাই লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনার ফোনেও একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে এন্টার করে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন ইমেল আইডি এবং ফোন নাম্বার দুটোই ভেরিফাই হয়ে গেল। এরপর আমাকে প্রোফাইল কমপ্লিট করতে হবে। সেই জন্য প্রোফাইলের নিচে যে কমপ্লিট অপশান আছে এটির উপর একবার ক্লিক করব। রেজিস্ট্রেশন করার সময় আমি আপনাদের বলেছিলাম আপনি আপনার নাম এবং বাবার নাম কিন্তু চেঞ্জ করতে পারবেন না, বাদবাকি সব অপশন পরবর্তীকালে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন আপনি ফিস পেমেন্ট গ্রুপ, অ্যাড্রেস, ডেট অফ বার্থ সব কিছু কিন্তু এডিট করতে পারবেন। যদি রেজিস্ট্রেশনে ভুল হয়ে গিয়েও থাকে তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এখান থেকে ইমেল আইডি আর ফোন নাম্বারটা চেঞ্জ করা যাবে, কিন্তু রেজিস্ট্রেশন করার পর যেহেতু ওটিপি ভেরিফিকেশন হয়ে গেছে সেই জন্য আমি বলবো আপনারা আর চেঞ্জ করবেন না। আর সেই জন্য আমি প্রথমে বলেছিলাম এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন না। যদি আপনার মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে সরাসরি নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার কোয়ালিফিকেশান ডিটেলস ফিল করতে হবে। দেখুন এখানে দুটো অপশান আছে, মাধ্যমিক প্লাস এইচএস আর একটা আছে ওল্ড এইচএস। এবার অনেকে বলতে পারেন ওল্ড এইচএস ব্যাপারটা কী। যখন মাধ্যমিক আর এইচএস একসাথে হতো এই সিস্টেমটাকে ওল্ড এইচএস বলা হতো। যদিও সেখানে খুব কম ক্যান্ডিডেটই আছেন, তাও এখানে কিন্তু মাধ্যমিক আর এইচএস দুটো অপশান শো করছে। তাই ম্যাক্সিমাম ক্যান্ডিডেটেরই এটা এমপি আর এইচএস এটাই হবে। এরপর আপনারা একটা একটা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএড এই মার্কসগুলো বসিয়ে দেবেন। এবার এখানে যারা ফিজিক্যাল এডুকেশনে অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু বিপিএড অপশানটা নেই। তো সেক্ষেত্রে তারা কিন্তু বিএড সিলেক্ট করেই তাদের ফুল মার্কস, মার্কস অফ 10 এবং পাসিং ইয়ার এটা বসাবে। কারণ যেহেতু বিপিএড অপশান নেই কিন্তু ফিজিক্যাল এডুকেশনে শূন্যপদ 16টা মতো আছে, সেজন্য তারা কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করবে। যদিও এটা কিন্তু ওয়েবসাইটে ঠিক করে দেওয়া উচিত ছিল। ডিটেল কী করে ফিল করবেন, ধরুন মাধ্যমিক, এখানে আপনার বোর্ড ছিল WBBSC, এটা এখানে এন্টার করবেন। তারপর ফুল মার্কস এখানে এন্টার করে দেবেন। কারো 800 ছিল, কারো 700 ছিল, তো আমি ফুল মার্কস এখানে 700ই রাখছি।
তারপর মার্কস অফ 10 এটা দিয়ে দেবেন। অটোমেটিক এখানে পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে চলে আসবে। এরপর ইয়ার অফ পাসিংটা এখানে বসিয়ে দেবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড এইভাবে সব মার্কসগুলো এখানে এন্টার করে দিয়ে একদম নিচের দিকে এসে নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, কয়েকজন দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন 9, 10 এবং 11, 12 যেহেতু ফর্ম ফিল আপ আলাদা হচ্ছে, সেক্ষেত্রে কি আমাদের আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে? না, আপনারা আলাদা রেজিস্ট্রেশন ভুল করেও করতে যাবেন না। রেজিস্ট্রেশন একটাই হবে, মার্কস ডিটেলও সব এখানে একই জায়গাতেই বসে যাবে। সব কিছু বসার পর অ্যাপ্লাই নাও অপশানটা যখন আপনারা ক্লিক করতে যাবেন, তখন আপনারা 9, 10 এবং 11, 12 একটা রেজিস্ট্রেশনের আন্ডারে কিন্তু করতে পারবেন। দুবার করে কিন্তু রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই। তবে বলে রাখি, 9, 10 এর জন্য কিন্তু আলাদা করে ফিস পেমেন্ট করতে হবে। এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 200 টাকা এবং 11, 12 জন্য এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 200 টাকা, মানে টোটাল 200 + 200 400 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক একই রকমভাবে জেনারেল আর ওবিসিদের জন্য 500 + 500 1000 টাকা ফিস পেমেন্ট করতে হবে। নেক্সট পেজে আসার পর আপনি দেখতে পাবেন আপনি যে ডিটেলগুলো ফিল করেছেন সব কিছু এখানে শো হচ্ছে। পেজটির একটু নিচের দিকে এলে আপনার টোটাল মার্কস ডিটেল এখানে দেখতে পাবেন। যদি মনে হয় এগুলো সব কিছু ঠিকঠাক আছে, তাহলে এই অপশানটা টিকমার্ক দিয়ে সাবমিট প্রোফাইল ফর্ম এই অপশানটায় ক্লিক করবেন। তারপর ওকে করে দেবেন। এখানে আপনার প্রোফাইল সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এবার ব্যাক টু হোম এই অপশানটায় ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার প্রোফাইল ফাইনালাইজ করতে হবে। সেজন্য ফাইনালাইজ ইওর প্রোফাইল এই অপশানটায় ক্লিক করবেন। তারপর এখান থেকে ফাইনালাইজ সাবমিশন বলে একটা অপশান আছে, এটির উপর ক্লিক করলে আপনার প্রোফাইল ফাইনালাইজ হয়ে যাবে। মনে রাখবেন, প্রোফাইল একবার ফাইনালাইজ করে ফেললে আপনি কিন্তু এতে কোনো রকম এডিট করতে পারবেন না। দেখুন এখানে প্রোফাইল ফাইনালাইজ হয়ে গেল। এবার খেয়াল করুন, এখানে কিন্তু আর কোনো রকম এডিট অপশান নেই। আপনি ফটো কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। একবার প্রোফাইল ফাইনালাইজ করে ফেললে আপনি কিন্তু শুধু অ্যাপ্লাই করতে পারবেন। এবার অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কোন ক্লাসের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এজ রিল্যাক্সেশন চাইছেন কিনা, মানে আপনি 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন, তখন হয়তো কোনো কারণবশত উত্তীর্ণ হতে পারেননি বা পরীক্ষা হয়তো দিয়েছিলেন, সেক্ষেত্রে এই অপশানটা টিকমার্ক দিয়ে আপনি আপনার পুরনো যে রোল নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনি এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। আর যদি আপনার এজ এখনও পর্যন্ত থাকে, তাহলে তো আপনার এই ঘরটায় কিছু দিতে হচ্ছে না। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কোনো এডেড বা স্পন্সর স্কুলে কাজ করেছেন। এগুলো হচ্ছে যে সমস্ত শিক্ষকদের এই মুহূর্তে চাকরি নেই, তারা যারা পরীক্ষায় বসবেন তাদের জন্য এই অপশানটা। সেই জন্য তারা এই অপশানটা টিকমার্ক দেবেন। তারপর তাদের এক্সিস্টিং রোল নাম্বারের জায়গায় পুরনো রোল নাম্বারটা এন্টার করে দেবেন। টিচার্স কোড যেটা আছে সেটা এখানে এন্টার করবেন। ইউনিক স্কুল কোড মানে ইউডাইস কোড যেটা বলা হয়, মানে স্কুলের যে কোডটা আছে সেটা এখানে এন্টার করলে অটোমেটিকলি স্কুলের নামটা এখানে চলে আসবে। তারপর আপনারা কত তারিখে স্কুলে জয়েন করেছিলেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন এবং কত বছর কাজ করেছেন সেটা এখানে মেনশন করে দেবেন। ব্যাস এটুকুই দিতে হবে। আর যারা ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করছেন তাদের এই দুটো ঘরে টিকমার্ক দেওয়া দরকার নেই। কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনি বাংলা মিডিয়ামে পড়াশোনা করে থাকেন তাহলে বাংলা সাবজেক্টটা কোন কোন ক্লাস অবধি পড়েছেন সেটা এখান থেকে আপনার সিলেক্ট করে নিতে হবে। ধরা যাক আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন চারটেতে পড়েছেন, সে চারটে সিলেক্ট করবেন। যদি পোস্ট গ্র্যাজুয়েশনে না পড়ে থাকেন সেটা সিলেক্ট করার দরকার নেই। তারপর আপনি পরীক্ষা কোন সেন্টারে দিতে চান, মানে কোন ডিস্ট্রিক্টে দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর ভেন্যু এরিয়া, মানে যে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন সেখানে কতগুলো ভেন্যু এরিয়া আছে সেগুলো শো হবে। আপনার বাড়ির কাছাকাছি যেটা থাকবে অথবা আপনার যেটা পছন্দ সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। তারপর ওকে করে দেবেন। এখানে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করলে আপনারা যে ফর্মটি এতক্ষণ ফিল আপ করলেন সেটা দেখতে পাবেন। এটা একবার ভালো করে মিলিয়ে নেবেন, এটা কিন্তু আর কোনোভাবে এডিট করা যাবে না। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য পে নাও অপশানটায় ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাকে 200 টাকা পেমেন্ট করতে হবে, সেজন্য পে 200-র উপর একবার ক্লিক করব। তারপর এখান থেকে আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি আপাতত ইউপিআই সিলেক্ট করছি, এখানে শো কোড করব। তারপর এখানে দেখুন একটা কোড ওপেন হয়ে যাবে, এটা আপনারা আপনাদের গুগল পে অথবা ফোনপের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেলে আপনাদের সামনে এই টাইপের একটা রিসিপ্ট জেনারেট হয়ে চলে আসবে, এটা নিজেদের কাছে রেখে দেবেন। আমি এখানে একটা অ্যাপ্লাই করলাম, মানে শুধুমাত্র 9, 10 অ্যাপ্লাই করলাম। এবার আপনার যদি মনে হয় আপনারা 11, 12 অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন অপশানে এসে অ্যাপ্লাই না অপশানে ক্লিক করলে এখান থেকে আপনারা আর অন্য যেটি বাকি রইল সেটিতে অ্যাপ্লাই করতে পারবেন। মনে রাখবেন এখানে 9, 10 এবং 11, 12 ফর্ম ফিল আপ করার জন্য দুটো কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। আপনার সমস্ত ডিটেলস এই পোর্টালে দিয়ে দিলেন, তারপর এখান থেকে 9, 10 এর জন্য আলাদা হিসাবে অ্যাপ্লাই করে দিলেন এবং 11, 12 এর জন্য আলাদা হিসাবে অ্যাপ্লাই করলেন এবং দুটো অ্যাপ্লাইয়ের জন্য আলাদা আলাদা আপনাকে পেমেন্ট করতে হবে। একটি পেমেন্টে কিন্তু দুটো অ্যাপ্লাই হবে না। এবার আপনারা শুধুমাত্র 9, 10 অ্যাপ্লাই করতে পারবেন, শুধুমাত্র 11, 12 অ্যাপ্লাই করতে পারবেন, আবার 9, 10 এবং 11, 12 দুটোও একসঙ্গে অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন কী করে আপনারা এসএলএসটির জন্য অ্যাপ্লাই করবেন এবং ফি পেমেন্ট করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি নিয়ে কোনো রকম কনফিউশন বা প্রশ্ন থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।